হ্যাঁ আবার রাখি করে 15-20টা। আচ্ছা প্রথমে আগে কিটা পড়তে চাইছো আচ্ছা দাও বই দাও দাও তো। এই যে সিরাপ আর 15 পৃষ্ঠা, হ্যাঁ 15 পৃষ্ঠা। 15 পৃষ্ঠা আচ্ছা 15 পৃষ্ঠা পাইছি হ্যাঁ হাসু হবে না তো হ্যাঁ, হাসু হবে না তো, আমি মোরল একটা দাম যে- কইরা জোরে বলো জোরে বলো হ্যাঁ দাম হাসু কইরা হবে না তো, চুপ করো। মোরল যে অত্যাচারী পাপী। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না ওষুধে কাজ হয় না। দেখে নিও মোরল মরবে। রহমত, আর আজে বাজে কথা বলবেন না। আপনি আপনি বাড়ি যান। তুমি চুপ করো রহমত, আজ না। কবিরাজ কবিরাজ আরে তুমি চুপ করো কবিরাজ এত কোলাহল করবেন না। আমি রোগী করবেন না না এত কোলাহল করো না এত কোলাহল করো না। আমি রোগীর নারী পরীক্ষা করছি। রহমত, ওই কবিরাজ নারী কি এ বলছে? মোরল বাঁচবে তো? কবিরাজ কবিরাজ মায়েদেরকে তুমি মাদুকে তুমি ফাইরে বেকার কয়রে বেকার মূর্খে মূর্খের র র মূর্খের মূর্খের মতো কথা বলো না। মানুষ এবং প্রাণীর মতো মানুষ এবং প্রাণী অন্তর বানান করো সরুয়া মর অমর হয় অমর হয় অমর হয় না বানান করো অমর হয় নয় অমর নয় অমর নয় অমর নয়। আমি যা বলি এ মনোযোগ দিয়ে কবিরাজ না মনোযোগ দিয়ে হাসু, তারপরে মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হ্যাঁ হাসু, আমাকে বলুন। মোরল আমার আর মামাতো ভাই রহমত। মোরল আমার মনিব। কবিরাজ, এই নিষ্ঠুর মোরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। আসু, ভাগ্যে চোখ আনতে হবে। কবিরাজ, আর ও কঠিন কাজ। রহমত, হিমালয়ের পাহাড় তুলে আনতে হবে। হিমালয় পাহাড় তুলে আনবো হিমালয়ের পাহাড় তুলে আনবো। কবিরাজ, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। খাই খাই মোরল তারপর মোরল হ্যাঁ আর এই যে আমরা যেখান থেকে পড়ি আমাকে আমাকে বুঝতে দাও চুপ কর চুপ কর এই কথা বল এই পড়ে তুই চুপ কর কথা বলছিস আমার শুনতে দাও পড়ার এই কোন থেকে আবার বল আমি দেখতে অর্থ কেন এইটা তোমরা এরকম করো কি জন্য তৃতীয় অধ্যায় এই যে আচ্ছা তাহলে এটা কেন পড়তেছো তোমরা সিঁড়ি বেন্নারে শোনা সিঁড়ি বেন্না দিবা না নতুন একটা এনে দেবো এই ধরো তৃতীয় অধ্যায় আমি একবার পড়াই দিই পড়ানো লাগবে না শব্দের অর্থ কোন জায়গায় হ্যাঁ তৃতীয় অধ্যায় দেখ হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদা আমি ক্লাসে বসি তাই না কি কালকে ক্লাস করব আচ্ছা ক্লাস করি না বুঝাই হেলে আমি ছাড়ি আচ্ছা ওসব বলে না ওসব মানসিক পড়াইছো এই মুখস্থ সবাই আচ্ছা মুখস্থ সময় পড়ো মুখস্থ পড়ো আচ্ছা এই প্রথমে তুমি পড়ো হ্যাঁ এই গালের মধ্যে কি আছে দেখো না তুমি পড়ো সোমবার সকালে এই চুপ করো বলো নমুনা অর্থ বুঝে বাক তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক করলে কি শব্দ নমুনা সকাল হ্যাঁ চুপ করো তুমি বলো হাবিব সকাল সোমবার ঢাকা এসে পৌঁছালো ধরে হচ্ছে না হাবিব সোমবার সকালে এত দ্রুত বলো কেন হাবিব সোমবার সকালে ঢাকা এসে পৌঁছালো সে
রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের বাসায় না বাসায় না সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল, হচ্ছে না তোমার। দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান, সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফুলের দোকান, সেখান থেকে না তাই তো ঠিক আছে, সেখান থেকে তো ঠিক আছে, কি আছে, সেখান থেকে কি আছে, ফুলের দোকান। ফুলের দোকান আছে। দাঁড়াও, বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। হ্যাঁ, তো কোন দোকান? হ্যাঁ, দোকান। তারপরে কি? সেখান থেকে কই? আমি ফুলের দোকান পড়েছি। এইদিকে দেখা, এই সেখান থেকে কোন থেকে দেখাই দেখায় দেখ, কোন থেকে, কি সেখান থেকে? না, দেরি করো। ফলের দোকান না ফুলের দোকান? ফুলের দোকান সেখানে। হ্যাঁ, ফুলের দোকান। ঠিক করে পড়ো, আমি দেখতেছি রে। যায় রাস্তার পাশে একটি ফুলের দোকান, সেখান থেকে আবার কয় সেখান থেকে? সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল ধরে ধরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান, সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল, হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা, তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলে তার খুব আনন্দ হচ্ছিল। তুমি ঝড়ের গতিতে পড়ো, এভাবে পড়লে পরে পড়া বোঝা যায় না। এই মেয়ে, তুমি পড়ো। এই সামনের দিক দেখাও, ঠ্যাং ওই পাশে তো কেন, ঠ্যাং সামনে দাও। ঠ্যাং মানে কি? পড়ো। এই তোমরা একটু আস্তে কথা বলো তো, পড়া নিতে দাও। মনে 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 শব্দ করবে না। আরে মনে 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 বলো। হ্যাঁ, হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। জোরে বলো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। তোমরা গুনগুন করবে না। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান, সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান, সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল, মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা, তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। প্রথম পরিচয় শব্দের শ্রেণী নমুনা এক। হাবিব সকাল। শোনো, তোমার পড়া পরিষ্কার করে পড়বা, কেউ কোনো কথা বলবে না, আমার হ্যাঁ। এবার পড়ো তুমি, বাইরে যাক। হাবিব সকাল সোমবার। না, হাবিব সকাল না, হাবিব সোমবার সকাল ঢাকায় সকাল না, আরে তুমি চুপ করো তো, পড়াটা নীতি দাও ঠিক করে। হ্যাঁ, সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের। কলম রাখো। এই দাঁড়াও, আবার দেরি করো, ডিস্টার্ব করিস না, আমার পড়াটা নিতে দে।
রাজশাহী থেকে রওনা দিয়েছে না দিয়েছিল, তোমার হচ্ছে না। দিয়েছিল এই আরে আমি কই যে চুপ করে আমার পড়াটা নিতে দাও, আমি কি করবো রে আবার। এই প্রথম সে ঢাকায় এসেছে কমলাপুর রেল স্টেশন। আরে আবার ওরা কয়েদিস কে জন্য তুই এত মহামুসরাত পড়াই নিতে জানো? এই চুপ করে থাক। এই পর রেল স্টেশন থেকে, রেল স্টেশন থেকে বড় বোনের বাসা, বড় বোনের না, রেল স্টেশন থেকে রেল স্টেশন থেকে বোনের তুমি বাসায় বলতেছো বড় যাওয়ার বোনের, এটা কি আন্দাজে কও নাকি? বড় বোন বলছিস বড় না এই জায়গা। রেল স্টেশন থেকে রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পরে ফ্লাইওভার যাওয়ার পরে না, যাওয়ার পরে না, পথে ফ্লাইওভার দেখলো হাবিব, দেখলো না, হ্যাঁ দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা, বোনের বাসায় না, বাসার বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ এবং গাঁদা ফুল সহ গাধা না গাধা, গাধা না গাধা, আরে গাধা মানে তো অন্য জিনিস, গাধা গাধা গাধা, হ্যাঁ সহ নানা রকম ফুল ধরে ধরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেয়া ছিল। নাস্তা দেয়া ছিল। হাত মুখ ধুয়ে সেখানে নাস্তা করতে হাত মুখ ধুয়ে, হ্যাঁ তারপর কি সেখানে নাস্তা করতে, আরে সেখানে কই, সে নাস্তা করতে বসলো। সব কি সবাই সবাই কো, এই যে আরে নাস্তা করতে বসলো, তারপরে কি নাস্তা করতে বসলো। তুই আড়াই ফেলাইছিস নাই? ও আড়াই ফেলতেছে, ওই আড়াই যাচ্ছে। সে নাস্তা করতে বসলো। সে নাস্তা করতে বসলো। সেদিন বাংলাদেশ দলে ক্রিকেট খেলা ছিল। কই ছিল ক্রিকেট খেলা, তাই সে তাই সে গো, সেদিন ছিল বাংলাদেশ দলে, কি সেদিন ছিল বাংলাদেশ দলে? আচ্ছা বড়, হ্যাঁ আগের থেকে, হ্যাঁ সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবে কিছু ক্লান্তি ছিল, কিছু না কিন্তু না, হাবিবের কিছু ক্লান্তি, কিছু না, কিছুটা ক্লান্তি ছিল। তবে সব মিলে তার খুব আনন্দ হচ্ছিল। তোমার অনেক বাজে পড়া হয়েছে, তোমার পড়াই হয়নি, এটা ফালতু পড়া হয়েছে। হ্যাঁ পড়বা তো বটেই। আমার কথায় কোনো কথা কইবেন না, চুপ করে। আমি চুপ করে থাকবো, কিন্তু ভুল বললে তো আমি শুনবো না। আমি চুপ করে থাকতে পারবো না, ভুল বলে না। সেটা আমি সেইটাই বলি। তৃতীয় অধ্যায় বাক্য বুঝে বাক্য বুঝে বাক্য লিখি। হ্যাঁ নমুনা 1। আচ্ছা পড়ো। হ্যাঁ পড়ো। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড়
বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছে না দিয়েছিল। এই তো কথা না বললে তো হচ্ছে না। এই প্রথম সে ঢাকা এসেছে কমলাপুর রেল স্টেশন থেকে। রেল স্টেশন না, রেল রেল স্টেশন রেল না, রেল রেল স্টেশন আবার কয় রেল, ওটা হয় না? হ্যাঁ, রেল রেল হ্যাঁ। রেল স্টেশন থেকে বোনের বাসার কাছে না যাওয়ার যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অনেক অনেক না অবাক হয়ে গিয়েছে না, গিল না, গেল অবাক হয়ে গেল। হ্যাঁ এটাকে মনে হলো না, এটাকে তারপরে দেখো, এটাকে তার মনে হলো দোতলা রাস্তা হয়েছে। হ্যাঁ তারপরে বোনের বাসার কাছে লাইন কই যে রাস্তার পাশে একটি ফুলের দোকান দেখে সেখানে রাস্তার পাশে একটি ফুলের দোকান দেরি করো, রাস্তার পাশে একটি ফুলের দোকান, দেরি করো, হ্যাঁ রাস্তার পাশে একটি ফুলের দোকান, সেখানে রজনী গেন্দা না, গাধা না, তাই রজনীর পরে কি হবে? রজনী গাধা হয় না। আমি কব কেন তুমি বলবা? বানান করো, রজনীর পরে বানান করো, দন্তের নয় ধয় সংযুক্ত, আকার গন্ধা, রজনীগন্ধা, গোলাপ গাধা না, গাধা আবার কয় গাধা। নানা রকমের ফুল থরে থরে সাজানো রয়েছে, তার ঠিক পাশে একটি ফলের দোকান, সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সকলের সাথে না, পরিবারের সকলের না, সবার সাথে কুসুম বিনিময় কুসুম না, কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া রয়েছে, হাত মুখ ধুয়ে টেবিলে নাস্তা দেওয়া রয়েছে না, দেখো পরে দেখো, টেবিলে নাস্তা দেওয়া ছিল, হাত মুখ ধুয়ে সে নাস্তা খেতে না করতে বসলো। হুম সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা, তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। এবার তুমি পড়ো। আমার আছে মোটামুটি আগে থেকে ইমপ্রুভ হয়েছে, কিন্তু আগের থেকে ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ মানে কি আগের থেকে ভালো হয়েছে, ইমপ্রুভ এর মানে জানতে হবে তো, তোমার খারাপ বলা হচ্ছে না। আগের থেকে ইমপ্রুভ হয়েছে মানে তোমার পড়া আগের থেকে ভালো হয়েছে, আমি এটা বলেছি। হ্যাঁ হ্যাঁ পড়ো, হ্যাঁ হাবিব সোমবার রাতে ঢাকা গিয়ে পৌঁছালো। হ্যাঁ সকাল না, হাবিব সোমবার সকালে ঢাকা এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে হ্যাঁ তার বড় বোনের বাসায়, তার বড় বোনের সাথে, এই তোমরা একটু গল্প কম করো, তার বড় বোনের সাথে রাজশাহী থেকে হ্যাঁ রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসে
তোমার কিটা বলতে তোমার বানান করে দেওয়ার তো দরকার নেই। হ্যাঁ পড়ো। হ্যাঁ তারপর ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় বানান করো। অন্তর জায়গায় যা ও যাও, অন্তর জায়গায় রা যাওয়ার তারপরে কি পথে পথে পয়লা সংযুক্ত আকার। ফ্লাইওভার দেখে হ্যাঁ হয়েছে তো, ফ্লাইওভার দেখে হাবিবের খুব হাবিব হাবিব সরোয়া বাখারে বাক অবাক হয়ে গেছে অবাক হয়ে গেল। হ্যাঁ এটাকে তার মনে হলো দোতলা রাস্তা আচ্ছা বড় বোনের না, বড় বোনের না, বোনের। বাসা আবার ওই নিয়ে শুরু করেছিস, ভারী বিয়াদব তো তুই। কাগজ কলম তো, হ্যাঁ কাগজ কলম তো। বোনের বাসার কাছে একটা ফুলের দোকান না না, বোনের বাসার কাছে, বোনের বাসার কাছে। বোনের বাসার কাছে হ্যাঁ তারপর রাস্তার পাশে একটা না একটি একটি ফুলের দোকান হ্যাঁ সেখানে রজনীগন্ধা গোলাপ গোলাপ গাঁদা ও নানা না, গোলাপ গাঁদা, গোলাপ গাঁদা সে বানান কর সহ নানা রকম ফুল থরে থরে সাজানো আছে না রয়েছে আবার তার তার ঠিক সাথে সাথে না, পরে সাথে না, তার ঠিক পরে পরে না, পাশে তার ঠিক পাশেই একটি ফলের একটি না একটা ফলের দোকান সেখান থেকে কিছু পেয়ারা কিনলো। হ্যাঁ কুশল বিনিময় ঘরে ঢোকার পর ঘরে ঢোকার আবার কলম দিয়ে লেখালেখি। পর ঘরে ঢোকার পর পরিবারের সাথে পরিবারের পরিবারের সাথে সাথে না, পরিবারের পরিবারের দন্তিস্ব বাগড়ে বারা সবার পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। হ্যাঁ টেবিলে নাস্তা দিয়া ছিল। হ্যাঁ হাত মুখ ধুয়ে নাস্তা হাত মুখ ধুয়ে সে হাত মুখ দিয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশের ক্রিকেট খেলা। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই 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 এখানে খা ও 50 টাকা তাই খাওয়া শেষ করে রেল স্টেশন না তাই কেটে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। হাবিবের না ভয়রা ফেলা ভয়রা ফেলাম ভ্রম ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি আরে যন্ত্রণা রে ক্লান্তি ছিল। তবে সব মিলিয়ে না, সব মিলিয়ে সব মিলিয়ে আরে সব মিলিয়ে পরে বাড় সব মিলিয়ে তার
খুব আনন্দ হচ্ছিল। তুই কি আন্দাজে পড়ো নাকি তুমি? একটা জায়গা 3 বার পড়া লাগে তোমার। বড় কুড়িয়ে বানান হ্যাঁ এইটুকু, তাও তো এখন একটু পড়তে পারে, ও তো কিছুই পড়তে পারতো না। হ্যাঁ? হ্যাঁ, মনে যা চায় তাই কর। এই তুই পড়ে বার। হ্যাঁ পড়ে। তারপরে আমি পারবো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এর পড়া নিতে, বের পড়া হয়নি। হ্যাঁ চুপ কর। হ্যাঁ স্কুলে টাইম রেখেছে খাবে। পড়া। হাবিব সোমবার রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা গোলাপ গাঁদা সহ, গাধা না গাদা, গোলাপ গাধা সহ গাথা মানে যারা এই যে মাল টানে, গাদা সহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছে। আগের থেকে ভালো হয়েছে। তুমি হ্যাঁ তুমি তো অবশ্যই পড়বা। হ্যাঁ পড়ো। না একটা কথা কব না, দুটো কথা কব না। এই যে তোমার কাছে এসে গেছে। হ্যাঁ প্রথম পরীক্ষা সপ্তম শ্রেণী নমুনা 1। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। সেটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ গাঁদা সহ নানা রকম ফুল ধরে ধরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা দোকান। সেখান থেকে বড় পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তো তাই খাওয়া শেষ করেই সে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিব কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলে তার খুব আনন্দ হচ্ছিল। আগের থেকে অনেক ভালো হয়েছে। আগের থেকে হ্যাঁ তুমি পড়বা, অবশ্যই পড়বা। কেন পড়বা না? স্যান্ডেলই তো দেখতে হয়। ইয়েস শুরু। তৃতীয় অধ্যায়। হ্যাঁ অর্থ বুঝে বাক্য লিখি জোরে বলো। অর্থবুঝে বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী নমুনা 1। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। হাবিব সোমবারে ঢাকায় এসে পৌঁছালো।
সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশনে থেকে বোনের বাসায় যাওয়ার পথে প্রায় বোনের বাসায় কথাটা যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল সাজানো রয়েছে। তার ঠিক পাশেই ফুলের দোকান, একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পথে পরিবারের সবার সাথে কি কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল। তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। তার মানে তোমার টোটাল পড়াই হয়নি। দেরি করো, টোটাল পড়াই হয়নি। তুমি পড়তে গেলে এইটা কি হয়েছে? কয়েকদিন পর কি হয়েছে? সেমনি মানে শুনে পড়ে কি করবি? তোর কি মাথা খারাপ? মেয়েরা দেশের প্রধানমন্ত্রী, মেয়েরা দেশের জজ, মেয়েরা দেশের ব্যারিস্টার। আজও তোরা বলিস যে মেয়েরা পড়ে কি করবি? বলিস কি জন্য? তোরা বলিস কি জন্য? তোরা কথা বলিস কি জন্য যে মেয়েরা পড়ে কি হবে? তুই আর্মি অফিসার, ঠিক আছে? না এ অনেক আগে বলেছে যে আমি হবে। তোমরা বলতে পারো না আমরা মাস্টার হবো, অথবা আমরা সবাই খালি গ্রিনে হবা। তুমি আর্মি হবা। ভেরি গুড। হ্যাঁ, ও আর্মি হবার ফিগার ঠিক আছে, ও লম্বা। ভালো হুজুরের সাথে? আচ্ছা, তাহলে তুমি হুজুর বিয়ে করবা? আচ্ছা, তাহলে দাঁড়াও, তাহলে কি হয়েছে? তোমরা হুজুর বিয়ে করবা? আরে বাপ রে বাপ। ধরো হাবিব সোমবার দ্বিতীয় অধ্যায় ঢাকায় এসে প্রথম পরিচ্ছেদ শব্দ শ্রেণী নমুনা। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। কমলাপুর স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটা দেখে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম
তার ঠিক পাশেই একটা ফলের দোকান। হ্যাঁ সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল, হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা, তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলে তার খুব আনন্দ আনন্দ ছিল। হচ্ছিল। তোমার পড়াটা মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ চুরি পড়াই দেন তাই গেছি। তা কি হয়েছে? এরা চুরি পড়াই দেন এর বড় আগান পড়াই দেন তাই গেছি। 13 কে 13 13 কে 13 13 দুগুণে 26 3 তেরং 39 39 4 তেরং 52 5 তেরং 65 6 তেরং 78 7 তেরং 90 8 তেরং 104 9 তেরং 117 13 10 কে 130 মারিয়া বলো না তুমি আগে মারিয়া হবেন না কেন তুমি বলো আমি বলো 13 কেউ কোনো কথা বলবা না। 77 মনে যা আসছে তাই করে যাচ্ছে, মানে কোনোই নেই, মনে যা আসতেছে। মারিয়া বলো আবার বলো 13 কে 13 13 দুগুণে 26 ওটা তো হচ্ছে না। 3 তেরং 39 4 তেরং 52 5 তেরং 65 6 তেরং 78 7 তেরং 91 8 তেরং 104 9 তেরং 117 13 10 কে 130 13 কে 13 13 দুগুণে 26 3 তেরং 39 4 তেরং 52 5 তেরং 65 6 তেরং 78 7 তেরং 91 8 তেরং 104 9 তেরং 117 13 10 কে 130 নাসিমা বলো 26 3 তেরং 39 4 তেরং 52 5 তেরং 65 6 তেরং 6 তেরং 78 আরে তোমরা চুপ করো, একজন একজন করে শুনতে দাও। 26 3 তেরং 39 4 তেরং 52 5 তেরং 65 6 তেরং 78 7 তেরং 91 8 তেরং 160 9 তেরং 117 13 10 কে 100 তোমার হয়েছে, এবার তুমি বলো 13 6 তেরং 78 তোমার হয়েছে। এইবার মারিয়া বলো 5 তেরং 78 হয়নি তোমার। 5 তেরং 65 হ্যাঁ 5 তেরং 65 গেলাম তো না। 5 তেরং 65 6 তেরং 77 6 তেরং 78 6 তেরং 78 8 6 তেরং 78 7 তেরং 104 হলো না। এই তুমি বলো 26 3 তেরং 39 4 তেরং 52 5 তেরং 65 6 তেরং 78 7 তেরং 51 না 91 ও ফাইন, সুইট গার্ল ওর হয়েছে না ওর হয়েছে। আচ্ছা এইবার হচ্ছে এইটা বলো জোরে বলো। আরে 6 তেরং 78 7 তেরং 91 আচ্ছা এবার হচ্ছে এইটা। এই তুমি
বলো পড়ো। 13 13 13 দুগুণে 26 3 13 39 4 13 52 5 13 65 5 13 6 13 6 13 6 13 78 6 13 78 7 13 91 8 13 104 9 13 117 10 13 130 হ্যাঁ এবার ইসমাইল আইরিন বলো। 13 দুগুণে 26 3 13 39 4 13 52 5 13 65 6 13 78 দেখছেন 13 13 দুগুণে 26 3 13 39 4 13 52 5 13 65 6 13 78 7 13 91 8 13 104 9 13 117 13 10 130 14 কে 14 14 দুগুণে 28 3 14 42 4 14 56 5 14 70 6 14 84 7 14 98 8 14 112 9 14 126 14 10 কে 140 14 কে 14 14 দুগুণে 28 3 14 42 4 14 56 5 14 70 6 14 84 7 14 98 8 14 112 9 14 126 14 10 কে 14 10 কে 140 আচ্ছা তোমরা একা একা পড়ো 14 পড়ো আমি পারুটি নিয়ে আসি তোমাদের জন্য একদম নড়াচড়া করবে না গন্ডগোল করবে না তোমরা 14 দুগুণে 28 3 14 42 4 14 কত 52 না এটা দিলে চা বানাই চা না এটা একটা দিয়ে এভাবে পুকুর দিতে হয় কোনটাতে পারার মাথায় আছে কাঠের ডাল ভালো হয় ওইটা দিলে লেবু কাঠের ডাল ভালো হয় ওইটা যে ঠাসে ধরে লেবুর ভিতর দিয়ে রোজ ওই যে তোয়াইদের কুটকুটে পাই মায়া কেমনে ধরে আছি 2024 সালে করেছি না নাই আমি না ওরে নাইম কই গেছে আমি না সাদি করবি আমি মিঠা হাত দিবি তুই কি খালি মুখে দিছ না একজন চক্রসল একজন বাঁকা মনি আরে ফাকুদা না একদম শুনি না আমি না কোনো খাওয়া দাওয়া আরে দাদা চোদ্দ চোদ্দ এই দেখ ওই তো নায়ক সালমান খান আচ্ছা বলো 14 কে 14 14 দুগুণে 28 3 14 42 4 14 56 5 14 70 6 14 84 7 14 98 98 8 14 112 9 14 126 14 10 কে very good. Hello, hello everybody, take my love, take my salam. I am Muhammad Fakhrul Alam Master. This is my student. This is my family institute. I teaching every day 30 or 40 students, but not any money. Please help me for my work. My big song is 01935 2048 04. Every day I give him or her some breakfast whenever it is sick. So all are everybody, please help me for my school. Thanks a lot. এ নাম্বার
0935448 না 904804 তাই হবে মাই বিকাশ নং is 01935204804 204804 হ্যাঁ আবার বলো মাই বিকাশ নং is 52840 হ্যাঁ বলো দেখে দাঁড়াও 01935204804 ও ফাইন তুমি বলো হ্যাঁ আমি তুমি বলো মাসুরা 35 004 হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে তো প্রথম তোমরা দুজন সামনে এসে দাঁড়াও দুজন করে হ্যাঁ আজকে দুটো করে দেবো একজনটা দুটো করে দেবো 14টা আনিছে এটা 13টা এই রশিদা এই আরেকটা 12টা নিয়ে আসো আমি 13টা আনিছে আরেকটা 12টা নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো এই দ্বিতীয় তলে থাকবো মাথা জোড়া করো হ্যাঁ তোমরা ফ্রেন্ড এই মাথা জোড়া করো আমি যে খাবার দিচ্ছি এটাকে কি বলে আজকে কি খাবার দিচ্ছে একজন রে অল টাইমের পাউরুটি কয়টা করে দুটো করে এই নাও তোমার দুটো আজকে একজনকে কয়টা করে পাউরুটি দিচ্ছে এই যে ফ্রি স্কুলের ফ্রি খাবার দুজন চলে যাও এবার আসো দুইজন আচ্ছা দুইজন আচ্ছা মাথা করতেছে মাথাটা একটু সুন্দর করে হ্যাঁ দাঁড়াও এই দাঁড়াও ও করে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাঙ্কস এ লট কত ফাইন দেখা যাচ্ছে এই এরকম করতেছিস জন্য হ্যাঁ না ফ্রি স্কুলের ফ্রি খাবার দুটো করে 12টা জামা না দেরি করো মাথা মিশাও ফ্রি স্কুলের ফ্রি খাবার তোমাদের দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি হলো মাথা মিশানোর জন্য যাও দুইজন হ্যাঁ কোনটা ভালো না কোন জায়গা ও পিঁপড়ে এই কোন জায়গায় গেলে রশিদা দুটো লাগবে এটার মধ্যে পিঁপড়ে বললো কিভাবে বাবা দাও এই ঝাড়ে খা খুলে ফেল এই খুলে ফেল আচ্ছা এই কিরা আইসো স্যালারি দিলে এই চুপ করো এই তোমাদের দিছি না তো তোমরা দাঁড়া আসো কেন মাথা হ্যাঁ ঠিক আছে আজকে কয়টা করে পাউরুটি দুটো করে পাউরুটি আজকে কয়টা করে পাউরুটি দাঁড়াও কয়টা করে পাউরুটি এটাকে কি বলে এই নাও চলে যাও এবার আসো তুমি আচ্ছা এটাকে কি বলে দাঁড়াও এ খাবার কি প্রতিদিন দেওয়া হয় তোমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় ফ্রি স্কুলের আবার বলো